একক সংখ্যাগরিষ্ঠতার নাম মেলায় শরিকদের ভরসায় সরকার গঠন করতে হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শপথের দিন অজিত পাওয়ারের এনসিপিকে নিয়ে বিজেপির ঘুম উড়ে গিয়েছিল। এবার শপথ নেয়ার ঠিক পরের দিন বিজেপিকে চিন্তায় ফেলে দিল চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি ও একনাথ শিল্ডের শিবসেনা। বিজেপি কেন্দ্রীয় মন্ত্রিসভায় টিডিপিকে বিমান মন্ত্রণালয় ছেড়ে দিলেও চন্দ্রবাবু নাইডু এখনও লোকসভার স্পিকার পদের দাবিতে অনড়। ফলে শরিকি কাঁটায় বেকায়দায় মোদী। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের বিজেপি সভানেত্রী ডি পুরেন্দেশ্বরীর নামই স্পিকার হিসেবে বেশি শোনা যাচ্ছে। পুরেন্দেশ্বরী তেলুগু দেশমের প্রতিষ্ঠাতা এনটি রামারাওয়ের কন্যা। সেই হিসেবে তিনি চন্দ্রবাবুর শালিকা। শালিকার জন্য জামাইবাবু নিজের দাবি থেকে সরে আসতে পারে বলে বিজেপি নেতাদের আশা। উল্টোদিকে কংগ্রেসের পক্ষ থেকে চন্দ্রবাবুকে বার্তা দেওয়া হয়েছে, তেলুগু দেশম স্পিকার পদের জন্য প্রার্থী দিলে কংগ্রেস সমর্থন করতে পারে। এনডিতে বিজেপির আরেক গুরুত্বপূর্ণ শরিক নীতিশ কুমারের জেডিইউও স্পিকার পদ পেতে আগ্রহী। কেন চন্দ্রবাবু ও নীতিশ দুজনেই লোকসভার স্পিকার পদ চাইছেন? লোকসভায় তেলুগু দেশমের 16 জন ও জেডিইউ এর 12 জন সাংসদ রয়েছেন। সংখ্যাগরিষ্ঠতার জন্য মোদী সরকারের দুই দলেরই সমর্থন প্রয়োজন। নীতিশ নাইডুর আশঙ্কা, ভবিষ্যতে এনডিএ থেকে সমর্থন প্রত্যাহারের আঁচ পেলে বিজেপি তাদের দল ভেঙে দিতে পারে। লোকসভার স্পিকার পদ নিয়ে বিজেপি ও টিডিপির মধ্যে দড়ি টানাটানির পুরোপুরি অবসান হয়নি। যদিও আর্থিক প্যাকেজ দিয়ে চন্দ্রবাবু ও নীতিশ কুমারকে সন্তুষ্ট করার চেষ্টা চালাচ্ছে বিজেপি নেতারা। নীতিশের দল জনতা দল ইউনাইটেডও স্পিকার পদের দাবিদার। ওই দলের সংসদ সদস্য হরিবংশ যদিও বর্তমানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। অন্ধ্রপ্রদেশে একাধিকবার মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন চন্দ্রবাবু নাইডু। শুধু রাজ্য রাজনীতি নয়, জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। তাকে ভারতীয় রাজনীতির কিংমেকার বলা হয়। অতীতে কংগ্রেস ও বিজেপি দুই দলের সঙ্গেই সম্পর্ক ছিল নাইডুর। তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু কংগ্রেসের হাত ধরে। পরে শ্বশুর এনটি রামারাওয়ের প্রতিষ্ঠিত তেলুগু দেশম পার্টিতে যোগ দেন তিনি। 1996 সালে প্রথম ইউনাইটেড ফ্রন্ট সরকারের আহ্বায়ক হিসেবে জাতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন নাইডু। এনডিএর আহ্বায়ক পদও দাবি করেছেন চন্দ্রবাবু। তার যুক্তি, অটল বিহারী বাজপেয়ী সরকারের সময়েও তেলুগু দেশমের জিএমসি বালাযোগীকে লোকসভার স্পিকারের পদ ছেড়ে দেওয়া হয়েছিল। মূল কথাটা হচ্ছে, জিসকা স্পিকার উসকি সরকার, অর্থাৎ কেন্দ্রে যে দল ক্ষমতায় তাদের প্রতিনিধি স্পিকার হবেন। এ যেন এক অলিখিত নিয়ম। কিন্তু এবার কি সেই নিয়ম বজায় থাকবে? পরিস্থিতি যে বেশ জটিল। 20 জুন স্পিকার নির্বাচনের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত জল কোথায় দাঁড়ায় সেদিকেই নজর ভারতবাসীর।